আপনাকে বুঝতে হবে আপনার ঘরের যে শিশুটা আছে রাস্তায় গেলে তার আচরণটা কি হয়। দেখুন, আমি কয়েকজন শিশুর কিছু কাণ্ড কারখানা আপনাদেরকে একটু দেখাতে চাই। প্রথম যে ভিডিওটা আপনারা দেখবেন সেখানে আপনারা দেখেন যে একজন লোক মোটর বাইক নিয়ে যাচ্ছেন। এই ঘটনাটা শাহবাগ এলাকায়, এবং ওইখানে ওনারা ব্লকেট দিয়েছিল স্টুডেন্টরা, এবং স্টুডেন্টদের ব্লকেটের এখানে উনি যাচ্ছিলেন। এই জন্য ওনার প্রথমে থামানো হয়েছে, পরে ওনার কাছ থেকে চাবিটা নিয়ে নেওয়া হয়েছে ওনার গাড়ি থেকে। এবং ওই ভদ্রলোক বারবার বলছিলেন যে তোমরা আমার চাবি কেন নিচ্ছ, এবং যে নিচ্ছে সে চাবি নিয়ে চলে যাচ্ছে। এই যে ঘটনাটা ভাবুন, একটা শিশু সে এরকম করতে পারে, ওনার কী অপরাধ বলুন তো? আপনার শিশু যে কাজটা করলো, এই শিশুর একজন পিতা আছেন, এই শিশুর একজন মাতা আছেন, এই শিশুর একটা পরিবার আছে। আপনারা ভাবুন, আপনার এই শিশুর এই চেহারা কি আপনারা আগে দেখেছেন? এবং তারও চেয়ে প্রয়োজনীয় কথা হলো, এই চেহারাটা এরকম একটা আচরণ করাটা কি জরুরি ছিল, প্রয়োজনীয় ছিল? দ্বিতীয় যে ভিডিওটা আমি দেখাচ্ছি সেটা হলো খুবই আলোচিত একটা ভিডিও। ওই যে আলোচনার জন্য একজন স্টুডেন্ট ভেতরে গিয়েছিল এবং বেরিয়ে এসে সে বলল যে 12 কোটি শিক্ষার্থীর প্রতিনিধি হিসেবে সে ভেতরে গিয়েছিল, তার সঙ্গে ঠিক ব্যবহারটা করা হয়নি, তাকে গুরুত্ব দেওয়া হয়নি, এর জবাব ওদেরকে দিতে হবে, যদি দিতে না পারেন তাহলে তার খবর আছে, অ্যাটসেট্রা অ্যাটসেট্রা, হুমকি। এর চেহারা দেখে কিন্তু শিশুর প্রতি মনে হয় খুবই কোমল চেহারা একটা, কিন্তু ওনার কথাগুলি শুনলে মাথা খারাপ হয়ে যায়। উনি কে? ওনার গায়ে দেখেন, গলায় দেখেন, ওনার গলায় যে স্কুলের যে কার্ডটা আছে সেখানে লেখা মাইলস্টোন স্কুল, তারপরে মাইলস্টোন স্কুলে সে পড়ে। এখন এই যে মাইলস্টোন স্কুলে পড়া যে স্টুডেন্টরা, যে স্টুডেন্ট, কিন্তু আজকে দেখলাম মাইলস্টোন স্কুল বলতেছে এই মেয়েটা তাদের স্কুলের এক সময় স্টুডেন্ট ছিল, কিন্তু তার বিভিন্ন রকম বেপরোয়া আচরণের কারণে তাকে স্কুল থেকে তারা টিসি দিয়ে দিয়েছে, মানে ট্রান্সফার সার্টিফিকেট দিয়ে দিয়েছে। উনি বর্তমানে আর ওই স্কুলের স্টুডেন্ট নন। তো যে মেয়েটা ওই স্কুলের স্টুডেন্ট না, সেই স্কুলের কার্ড সে কেন গলায় ঝুলিয়েছে? তার মানে সে যখন আলোচনা করতে গিয়েছে সে কিন্তু প্রতারক হিসেবে আলোচনা করতে গিয়েছে, নিজের যে পরিচয় সে আলোচনা করতে গিয়েছে সেই পরিচয়টা তার জন্য কোনো ভ্যালিড পরিচয় নয়। উনি আদৌ স্টুডেন্ট কিনা অথবা থাকলে কোন স্কুলের স্টুডেন্ট তার কিছুই কেউ জানে না, কিন্তু উনি বিশাল নেত্রী এবং 12 কোটি স্টুডেন্টের প্রতিনিধি। এই শিশু জানেও না যে কতজন স্টুডেন্ট ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছে, সে 12 কোটি বলে ফেললো মুখস্থ। তো মাথা খারাপ হয়ে যায় এদের। আচ্ছা, এবার আরেকটা দেখাই। এটা আপনারা দয়া করে হাসবেন না, কারণ আমি এখন যে দাড়িওয়ালা লোকটাকে দেখাচ্ছি উনি শিশু, উনি ক্লাস 10-এ পড়েন, উনি ইন্টারমিডিয়েট পরীক্ষাও দিচ্ছেন না। উনি যাচ্ছেন, ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে আপনি কিসে পড়েন? ওই যে আমি ক্লাস 10-এ পড়ি। তো আপনি এখানে এসেছেন কেন? তো আমার এখানে আসতে হবে, আমি সবার সঙ্গে, আমি আন্দোলনে আছি। কি আন্দোলনটা? আপনি কার সঙ্গে এসেছেন? আমি আমার ভাইয়ের সঙ্গে এসেছি। আপনার ভাই কিসে পড়ে? ও এবার মেট্রিক পরীক্ষা দিবে। তার মানে এই দাঁড়িয়েওয়ালা শিশু ভদ্রলোক উনি ক্লাস 10-এ পড়েন, এসএসসি পরীক্ষাও দিবেন না উনি, তারও নিচে। উনি এসেছেন এইচএসসি পরীক্ষার যে অনিয়ম হয়েছে তার আন্দোলনে যুক্ত হওয়ার জন্য, এবং তাকে জিজ্ঞাসা করা হয়েছে আপনি যে আন্দোলন করতে এসেছেন আপনি কি জানেন কী নিয়ে আন্দোলন? কি জানবো? উনি এটা পরে জানবেন। আরেকটা ভিডিও শেষ, এই ভিডিও আর দেখাবো না, এটি শেষ ভিডিও। এটা ছোট্ট একটা ভিডিও। দেখুন, একজন বয়স্ক লোককে একটা ছেলে লাথি মারছে। বয়স্ক লোকটা কে তার পরিচয় আমি জানি না, হয়তো কেউ একজন হবেন, অথবা আন্দোলনের প্রতিবাদ করেছিলেন, অথবা রিক্সা চালাচ্ছেন, কিছু একটা হবেন। কিন্তু সে যেই হন না কেন, তাকে যে লাথিটা মারছে সে একটা স্কুল পড়ুয়া অথবা কলেজ পড়ুয়া স্টুডেন্ট।
তার চেহারাটা দেখা যাচ্ছে না, কিন্তু তাকে আবার আরেকজন স্টুডেন্ট থামাচ্ছে, কিন্তু উনি মেরেই চলেছে, লাথি মারছে। কেন? আমাদের শিশুরা এত অসহিষ্ণু কেন? আমাদের শিশুরা কেন নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারছে না? কেন তারা উন্মত্তের মতো আচরণ করছে? কেন তারা মিথ্যা কথা বলছে? কেন মিথ্যাবাদীরা শিশুদের মধ্যে ঢুকে পড়ছে? কেন মতলববাজরা শিশুদের মধ্যে ঢুকে পড়ছে এবং যার দায় শিশুদের উপর বর্তাচ্ছে? রাজনীতি আছে এখানে? আমি বলবো অবশ্যই আছে। ওই যে দাড়িওয়ালা শিশু দেখলেন, তিনি সেই রাজনীতির একজন লোক। এরা কারা? এদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে? যদি আপনি ব্যবস্থা না নেন, তাহলে আপনাকে আরও কোনো একটা ছুতা নাতায় কয়েকদিন পরে আরেকটা এই ধরনের ঘটনার মুখোমুখি হতে হবে।